এখানে এখানে কত কেজি চাউল আছে আপনি জানেন? 30 কেজি। জি। এখানে টোটালি 25 কেজি চাউল আছে। এই চাউলের বস্তা টোটালি 25 কেজি চাউল আছে। এরা তো বর্তমান খাই 3 জন। ৩ জন। ৩ জনে মোটামুটি আপনি ২০-২২ দিন খাইতে পারবেন। হ্যাঁ, তো এরকম আচ্ছা, আপনার এই ঘরটা আমরা উঠাই দেওয়ার কতদিন হবে? মাসে তো বেশি। ১ মাস হবে। তো আপনি কি কখনো আসলে ভেবেছিলেন আপনার স্বামী নেই, আপনি যে একটা আ অসহায়ত্বের মাঝে জীবনযাপন করতেছেন, কখনো আপনি ভেবেছিলেন যে আপনার আ এই ধরনের একটি ঘর আপনি পাবেন না, না। বা করতে ঘরও পারবেন পাবো না, বা নিজেও চাউলও করতে পেতেন? আমার না। তো যে আমার কর্মই নাই আর কি করি? খাবারই তা তো পাই না। অবশ্যই আপনি আপনার যে উপার্জন করতো সে তো দুনিয়াতে নেই। আর না, এ তো কি মানে একজন মাদ্রাসা। যাকে বলা চলে ছোট্ট মানুষ। এর তো এখন ইনকামের বয়স না। না, তা আপনি আপনার সন্তানকে একে পরিকল্পনা করেছেন যে এ যেন মানুষের মতো মানুষ হয়। হ্যাঁ? একে মানুষ আলহামদুলিল্লাহ করবেন। দোয়া করো সবাই ইনশাআল্লাহ, মিলে। ইনশাআল্লাহ আমরা আপনার তোমারও সাহায্য করবেন লাগছেন। আল্লাহ যেন ছয়টা মানুষের মতন মানুষ করে, তোমার জন্য যেন কোরআন করে আর দোয়া করতে পারে। ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এই ধরনের মানবিক কাজগুলো অসহায়দের পাশে থেকে তাদের জন্য উপকারগুলো করে দিতে পারি। আলহামদুলিল্লাহ। তো প্রিয় প্রিয় বন্ধুরা ইনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে আসলে এনার দ্বারা এই ঘরটি উত্তোলন করা কখনোই সম্ভব ছিল না। যেহেতু এনার স্বামী নেই, অর্থাৎ যিনি উপার্জন কর্তা তিনিই নেই। তিনি আর কেমনে আসলে এই জিনিসগুলো বা বাড়তি কোনো কিছু করতে পারবে? এমনি তো খাইতেই পারে না। তো প্রিয় বন্ধুরা আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমরা যেন এই ধরনের অসহায় মা বোনদের পাশে থেকে তাদের উপকার করে দিতে পারি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।